দেশি মুরগি আপনি যেভাবেই রান্না করেন না কেন, এটা কিন্তু খাইতে খুব বেশি মজা লাগে। আর দেশি মুরগিটা যদি দেশি আলু দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই রান্নাটা করার জন্য খুব বেশি কিন্তু মসলার প্রয়োজন হয় না। হালকা মসলা দিয়ে এটা খুব ভালোভাবে রান্না করা যায়। প্রথমে আমি আলু আর মুরগির মাংসগুলো কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। তারপর আমি কড়াই বসায় দিছি চুলায়। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে দেশি মুরগির মাংসে। এজন্য আমি কয়েকটা ফ্লেভারের জন্য শুধু এখানে দিয়ে দিছি। আপনারা চাইলে এই কাঁচামরিচটা পরেও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে আগে দিয়ে তেলের মধ্যে ভেজে নিলে একটু ভালো লাগে। তারপর এখানে আদা রসুন বাটাও আমি দিয়ে দিলাম। তারপরে এখানে জিরা আর মসলার দারচিনি যে মসলাগুলো, গরম মসলা, সেগুলো আমি এর মধ্যে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। চেষ্টা করবেন মশলাগুলো তেলের মধ্যেই ভেজে নিতে, তাহলে মশলার সুন্দর একটা অ্যারোমা বের হয়, যেটা তরকারিতে খুবই ভালো লাগে। এরপর আমি একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম। এটাকে একটুখানি ভেজে নেব এবার। হলুদটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি কারণ যেন হলুদের কোনো গন্ধ না থাকে। যেহেতু এটা আমি খুব বেশি কষাবো না, মশলার এখানে খুব বেশি বাড়াবাড়ি হবে না, এই কারণে আমি হলুদটা তেলের মধ্যেই দিয়ে নিলাম। তারপর একটুখানি গরম পানি দিয়ে এটাকে একটু জাল করে নেব। উপরে তেল ওঠা পর্যন্ত এটাকে একটু জাল করে নিব। আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা শুধু কালারের জন্য। এটা কিন্তু আমি ঝালটা একটু কম করে দিয়েই রান্নাটা করব। আর ঝাল লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যখন মশলাটা কষানো হয়ে যাবে, উপরে একটু তেল তেল ভাব উঠে আসবে, এর মধ্যে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আলু আর মুরগির মাংস আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। যেহেতু এই মাংসটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আমার আলু আর মুরগির মাংসটা একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। এবার এই যে পানিটা আছে, এই পানিতেই আমি এটাকে কষায় নিব। এখানে আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি দিব না এখন। আমি এই পানিতেই এটাকে কষায় নিব। আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে বারবার উঠায় এটাকে নেড়েচেড়ে একটু কষায় নিব। এটা কষাতে কষাতে যখন দেখব আমরা যে পানিটা একদম শুকায় গেছে, একদম তেল উপরে উঠে আসছে আর মনে হচ্ছে যে নিচে লেগে লেগে যাচ্ছে, ঠিক তখন আমরা এর মধ্যে পানি দেব। তার আগ পর্যন্ত কিন্তু এটাকে একটু ভালোভাবে কষায় নিতে হবে। বেশ খানিকটা সময় কষানোর পরে যখন মনে হচ্ছে যে তেলগুলো উপরে উঠে আসছে, আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আর পানি নেই। ও যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরোটাই তেল। একদম তেল উপরে উঠে আসছে। তেলের মধ্যে আমি এই মাংস আর আলুটা আর একটুখানি কষায় নিলাম। কষায় নেওয়ার পরে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন এর মধ্যে গরম পানি দিয়ে দিতে। কারণ গরম পানিটা তরকারির স্বাদ কিন্তু অনেকটা বাড়ায় দেয়। বেশ খানিকটা পরিমাণ গরম পানি দিলাম, কারণ আমি এটা পাতলা ঝোল করব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর বারবার একটু পর পর এটাকে নেড়ে দিচ্ছিলাম। আর সামান্য কয়েকটা আলু এর মধ্যে আমি যে আলুগুলো ছিল একটু ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি, যেন আমার যে ঝোলটা করব সেটার জন্য একটু গাঢ় হয় এই কারণে। এইভাবে ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট মতো এটাকে জাল করে নিছি। তারপর এরকম ঝোল ঝোল থাকা অবস্থায় এটাকে আমি নামিয়ে নিছি।